আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে অনেক ভালো আছেন। আমরা আমাদের দৈনন্দিন জীবনে ফার্নিচারটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, বিশেষ করে ডাইনিং টেবিল। তো এই ডাইনিং টেবিলটা আমি রেডি করছি গতকালকে। তো এটার বিষয়ে একটু কথা বলার জন্য, কেমন কোয়ালিটি ডাইনিং টেবিলটা হতে পারে, তো এই বিষয়ে কিছু দেখানোর জন্য। তো প্রথমে আমি আমার কাঠের মানটা দেখাই। তো কাঠের মানটা, কি কাঠটা ব্যবহার করেছি, সেগুন কাঠ, কাঠের ফাইবার গুলো, তারপরে যে এই পাশে নকশাগুলো, এই কিছু কিছু বিশেষ জায়গা, কাঠের থিকনেস গুলো, পেছনটা, তো এই জায়গাগুলো দেখানোর জন্য আমি ডাইনিং টেবিলটাতে বসেছিলাম। তো এই ডাইনিং টেবিলটার পায়াটা আমি ব্যবহার করেছি হচ্ছে ভিক্টোরিয়া শেপের পায়া, যেটা নর্মালি সবাই ব্যবহার করে না, যেটা বিশেষ করে বক্স পায়া দেয়। যদি সিম্পল ডাইনিং টেবিল, তো বক্স পায়াটা দেওয়াটাই বেটার প্রাইসটা কমানোর জন্য। তো আমি ওই জায়গাটা ফোকাস করিনি, আমি করছি মানুষের দৈনন্দিন জীবনের ব্যবহারের যে কার্যকারিতা। তো যেমন মানুষ ব্যবহার করে, ডাইনিং টেবিলটা লড়ায় বা মুভ করবে, তারপরে গ্লাসের ব্যাপারটা, চেয়ারটা টেনে বের করবে, যে এইভাবে তো আমরা চেয়ারটা বের করি, তাই না, টেনে বের করি। তো এই যে যে জয়নিং গুলা, এই যে যে জায়গাগুলা, এই জায়গাগুলা যদি আমরা এটা যদি একটা কাঠের সাথে আরেকটা কাঠ আঠা দিয়ে লাগাই দিই, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার এটা টেকসই হবে না, আস্তে আস্তে এটা লড়বে। আমরা এটা খিল করে দিয়েছি, ভিতরে কাঠের ভিতরে কাঠ ঢুকাই দিয়ে খিল করে এই জয়নিংটা দিয়েছি। তারপরে এই যে ডাইনিং টেবিলের টপটা বেশিরভাগ ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে, তো এটা আমরা আপনার এই দিয়ে যে সার্কুলার দিয়ে কেটে ফিঙ্গার জয়নিং দিয়ে দিয়েছি, যেটা আপনার ফাটার সম্ভাবনা নাই বললেই চলে। যদিও কাঠের জিনিস ফাটার সম্ভাবনা নাই, এটা খুবই ভুল, ফেটে যায়। তো জয়নিং এ ফাটবে না, ফাটবে অন্য জায়গায়। তো ওই ক্ষেত্রে আমরা এই কাঠগুলো অনেক সিজনিং করি, যেমন শুকানোর চেষ্টা করি, যেমন 2 মাস বা 3 মাস আগের কাঠটা চিরাই, ওই কাঠটা দিয়ে আমরা পরে কাজ করি। তো ওই বিষয়টাই তুমি একটু ডাইনিং টেবিলটার ফুল ভিউটা একটু দেখায় দাও। এই ডাইনিং টেবিলটা হচ্ছে 6 চেয়ারের একটা সেট, খুবই চমৎকার একটা সেট আপ। যদি কারো চয়েস হয় ডাইনিং টেবিলটা নিতে পারেন। আর খুবই হেভি আর সলিড কাঠের, কাঠগুলো যা দেখতে পাচ্ছেন একদম সলিড কাঠ, পায়া কোনো জায়গায় ফাঁপা বা কোনো অংশ নাই যে আপনার এটা খারাপ লাগবে দেখতে। তো এটার গ্লাসের সাইজটা হচ্ছে 40, 66, 5.5, 3.5। আর এটা যে কাঠগুলো, হাইসার কাঠটা পর্যন্ত আমি মোটা দিয়েছি, তো এটা চাইলে এত মোটা লাগে না। তো টেকসইয়ের জন্য তো আমরা এটা তো ওই একদিনের জন্য নিব না, মিনিমাম 15-20 বছরের জন্য চিন্তা করে কিন্তু আমাদের ডাইনিং টেবিলটা কিনা। তো সেই ক্ষেত্রে চিন্তা করে ডাইনিং টেবিলটা বানানো। তো এটা প্রাইসটা বলি, এটা কিন্তু সম্পূর্ণ লেকার করা, তুমি দেখাইছি একটু পুরোটা, সম্পূর্ণ একটু ভিউটা দেখাই দাও। এটা হচ্ছে সম্পূর্ণ লেকার করা আছে। এই ডাইনিং টেবিলটা 6 চেয়ারের 40, 66 গ্লাসের সাইজ। এটার প্রাইসটা আমরা রেখেছিলাম 45,000 টাকা, কিন্তু এখন বর্তমানে আমাদের নতুন বছর উপলক্ষে ডিসকাউন্ট চলছে, স্পেশাল ডিসকাউন্ট, অনলি 5,000 টাকা ডিসকাউন্টে আপনার এই ডাইনিং টেবিলটা নিতে পারবেন 40,000 টাকায়। আমার শোরুমটা হচ্ছে একদম মেন রোডের পাশে, উত্তর বাড্ডা 81 প্রগতি সরণি, সিয়াম ফার্নিচার, বাড্ডা জেনারেল হসপিটালের অপোজিট পাশে। আশা করি আপনারা ভিডিওটা থেকে উপকৃত হবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। যারা পেজ থেকে দেখছেন অবশ্যই শেয়ার করে দিবেন, যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন নতুন ভিডিওদের আশ্বাস দেওয়ার জন্য। আর আমাদের ফার্নিচার যদি ভালো লাগে অবশ্যই শোরুমে আসবেন, ভিডিও থেকে ভালো লাগলে ফিজিক্যালি দেখে নিয়ে যেতে পারবেন। আমাদের নিজস্ব কারখানা, এসে দেখে বসে ভালো একটা ডিসিশন যাচাই করে ভালো একটা কোয়ালিটি দিয়ে ফার্নিচার নিয়ে যেতে পারবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।